আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যে দেখুন কত সুন্দর সবুজ। সামারে এই ধরনের প্রচণ্ড গ্রিন থাকে এখানে এবং দেখতে এত সুন্দর লাগে। আর এই দিনটা দেখুন, দিনটা একদম ঝকঝকে তকতকে একটা দিন। এই দিনটা একটা স্পেশাল একটা ডে ছিল। এটা ছিল ডে অফ আরাফা বা বেস্ট ডে অফ দ্য ইয়ার, 9th জুলহিজ্জা। তো নর্মালি সামারে অনেক সময় আমাদের অনেক গরম থাকে, ওই দিন একদমই গরমও না ঠান্ডা না, খুব কুল একটা ওয়েদার ছিল। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা আমি পেয়ার নিতে এসেছিলাম, পেয়ার ট্রে। তো ডে অফ আরাফা যারা জানেন না, এটা হচ্ছে বেস্ট ডে অফ দ্য ইয়ার, মানে হচ্ছে বছরের শ্রেষ্ঠ দিন, মানে কোরবানি ঈদের আগের দিন, যেটা হজের দিন বলে। টিভিতে ছোটোবেলায় দেখতাম সবসময় হজ দেখাতো। তো ওই হজের দিন যে যারা হজে যাচ্ছেন তারা আরাফাতের ময়দানে তখন আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চান, তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আর যারা হজে যাচ্ছি না, আমরা যাইনি, তখন ওই দিনটা কিন্তু আমরাও সেলিব্রেট করতে পারি। আমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট ওই দিনটা, কারণ এটা সবার জন্যই বছরের শ্রেষ্ঠ দিন। কিন্তু দেখা যায় যে যারা কোরবানি দিবেন পুরুষ, তারা হয়তো বা কোরবানির গরু নিয়ে ব্যস্ত থাকেন, আর যারা গৃহিণী তারা হচ্ছে পরের দিনের কোরবানির আয়োজন নিয়ে ব্যস্ত থাকেন। তো ওই দিনটা আসলে দোয়া চাওয়ার দিন। মানে আমি আমার বাসায় বসেও যদি আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার এই সমস্যাটা চলছে তুমি এই সমস্যাটা দূর করে দাও, বা কারো জব নাই যে আমাকে জব দাও, কারো হয়তো বা বাচ্চা কাচ্চা নাই যে আমাকে ছেলে মেয়ে দাও, কারো ছেলে মেয়ে ভালো না, প্রবলেম হচ্ছে, আল্লাহ আমার ছেলে মেয়েকে ভালো করে দাও, ইসলামের দিকে গাইড করো। কেউ নিজের জন্য গাইডেন্স চাইতে পারি আমরা, পরের জন্য যাইতে পারি, সমস্ত মানব জাতির জন্য দোয়া করতে পারি। যেখানে যত সমস্যা আছে যে কোনো দোয়া আমরা আল্লাহর কাছে চাইতে পারি। বরঞ্চ দোয়াটা না চাইলে আল্লাহ আমাদের উপর রাগ হন, যে আল্লাহ তো আমাদেরকে বলছেন যে তুমি দোয়া চাও, আর আমরা চাচ্ছি না। ওই দিন যে কোনো দোয়া করলে আপনার দোয়াটা বা আমার দোয়াটা কবুল হবে। তো আমি বললাম যে এটা সামারে, তো সামারে যে আপেলগুলো, কাঁচা আপেলগুলো, আমি আপেল এবং পেয়ার দুটো গাছই পাশাপাশি ছিল, আমি দুটোই দেখতে গিয়েছিলাম, হাঁটছিলাম আসলে বাইরে। তো ওই দিন যদি কেউ রোজা রাখে, সেই জন্য ওই দিন রোজা রাখাটা সুন্নাহ, এবং সেই রোজাটার একটা বিশেষ ব্যাপার আছে। আগের বছর এবং পরের বছর, অর্থাৎ ধরুন এই বছর 2021 সাল, 2021 সালে যদি কেউ রোজা রাখে, তাহলে আগের বছর এবং পরের বছর এই 2 বছরের মাইনর সিনগুলো মাফ হয়ে যাবে। মেজর সিন না, কিন্তু মাইনর সিন, মানে আপনার ছোট গুনাহ, যেটাকে বলে সগীরা গুনাহ, কবিরা গুনাহ না, যদি আপনি আরবিতে বলেন। তো আমরা তো আসলে গুনাহ সবসময়ই করি, তো এটা তো সাংঘাতিক একটা সুযোগ। তো যারা পারবেন তারা অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন, কারণ অল্প কয়েক ঘন্টা, খুব বেশি সময় না। গরমের দিন থাকলে একটু কষ্ট হতে পারে, বাট ওয়ার্দি, তাই না? আর এছাড়া যারা রোজা রাখতে পারছেন না, মহিলারা যাদের হয়তোবা মান্থলি সাইকেল চলছে, রোজা রাখতে পারছে না, তারা দোয়া করবেন আল্লাহর কাছে। যে কোনো দোয়া, আপনার যে কোনো আগে থেকে আপনি রেডি করে রাখেন যে হ্যাঁ আমি এই দোয়াগুলো ওই দিন করব। তো ওই দোয়াগুলো রেডি করে সকাল থেকে আপনার যখন সময় আপনি দোয়া করতে থাকেন সন্ধ্যা পর্যন্ত, এটা আপনি এই কাজটি করতে পারবেন। আর ওই দিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া করার জন্য আমাদেরকে বলেছিলেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এটার মানে হচ্ছে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ অ্যালোন, হু হ্যাজ নো পার্টনার, টু হুম ডমিনিয়ন বিলংস, টু হুম প্রেজ ইজ ডিউ, অ্যান্ড হু হ্যাজ পাওয়ার ওভার এভরিথিং। তো আশা করি সবাই, কেউ যদি ব্যাপারটা না জেনে থাকেন এখন জানলেন। তো অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, আমার ভিডিওটা শেয়ার করুন, যাতে আপনার পরিবার পরিজন ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারা জানতে পারেন এবং এই সুযোগটা গ্রহণ করতে পারেন। কারণ কোরবানির সামনেই, রোজার ঈদের পরে কিছুদিন পরে, 2 মাস 10 দিন পরে কোরবানির ঈদ হবে, তখন আমরা হয়তোবা এটা পালন করতে পারি। তো আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দরভাবে থাকেন। আমাদের সবার জীবন অত্যন্ত সুন্দর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।